রবকে চিনতে হলে যদি তার রসুলের মাধ্যমে চেনা যায়, তাহলে নবীকে চিনতে হলে তার উম্মতদের মাধ্যমে চেনা যায়। আপনি যদি রহমতুল্লিল আলমিনকে চিনতে যান, তাহলে গৌসুল্লিল আলমিন যিনি, তাকে চিনতে হবে। আপনি যদি সৈয়দুস সাকালাইনকে চিনতে যান, তাহলে গৌসুস সাকালাইনকে চিনতে হবে। হযরতে সৈয়দুনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম নবীদের সর্দার। প্রত্যেক নবীকে আল্লাহ বিশেষ বিশেষ গুণ দিয়েছেন, মুজিজা দান করেছেন, কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিশেষ বিশেষ মর্যাদা দান করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিকুলকে যত মর্যাদা দিয়েছেন, সকল মর্যাদার উচ্চস্থলে হিসাবে মুহাম্মদুর রসুল্লাহকে নির্বাচন করেছেন। শুধু তা নয়, যে আপনি যদি আল্লাহর মজহর আল্লাহ রব্বুল আলামিনের কে প্রকৃতপক্ষে চিনতে চান, তাহলে মজহরে আনোয়ারে ওয়াহদাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে। আমি কথাটাকে হয়তো কঠিন করে বলতেছি, একটু সহজ করে বলি। যদি আপনি ফুলতলি সাহেবকে চিনতে চান, তাইলে আগে বড় সাহেবকে চিনেন। কথাটা বুঝাইতে পারছি? হযরত বড় সাহেব কিবলার মধ্যে যে আখলাক, যে গুণ, তার যে কারামতগুলো আছে, এটা থেকে আপনি বুঝতে পারবেন যে হযরত সাহেব কিবলা কত দূর, কত মহান অলি ছিলেন। আপনি যদি বদরপুরি সাহেবকে চিনতে চান, তাহলে বদরপুরি সাহেবকে চর্চা না করে আপনি হযরত ফুলতলি সাহেব কিবলাকে চর্চা করেন, অনুশীলন করেন। আপনি বুঝতে পারবেন যে উনার মুরিদ হয়ে যদি তার এত ইলিম হয়, তার খেদমতে খলকের এত ব্যাপকতা হয়, তার মন যদি এত উদার হয়, তিনি যদি শুধু মানুষের জন্য না, মানুষের মধ্যে শুধু মুসলমানদের জন্য না, তিনি যদি সকল শ্রেণীর মানুষ এবং আল্লাহর সৃষ্টির প্রতি তার এত উদার আচরণ থাকে, এত মহব্বতের ব্যবহার থাকে, তাহলে তার মুর্শিদ কেমন ছিলেন? কথা কি বুঝাইতে পারছি? এইভাবে যদি আমরা উপরের দিকে যেতে চাই, তাহলে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর, আমার আলী হচ্ছেন সেই শহরের দরওয়াজা। তাহলে সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম কতটা ছিল, তার থেকে আমরা একটু দরিয়াফত করতে পারবো, আমরা বুঝে নিতে পারবো যে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম কতটা ছিল। যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাসান হুসাইন জৈনুল আবেদিন হয়ে আমরা আসি, তাহলে আমরা একটা পর্যায়ে আসবো গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। সেই গৌসে পাকের ইলম কতটা ছিল, তার আখলাক কতটা ছিল, তার মারিফত কতটা ছিল, আল্লাহর মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত কতটা ছিল, এশক কতটা ছিল, তিনি কতটা আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দি কামনা করেছেন, তার জীবনে তিনি কতটা ত্যাগ স্বীকার করেছেন, তার কর্মটা কেমন ছিল, তার কর্মের মাধ্যমে মানুষ কতটা প্রভাবিত হয়েছিল, তার দৃষ্টি কেমন ছিল, তার দূরদর্শিতা কেমন ছিল, তিনি কত দূর পর্যন্ত তার জমানা থেকে তিনি লক্ষ্য করেছেন, অবলোকন করে সামনের দিকটাকে তিনি তৈরি করে গিয়েছেন, এই বিষয়গুলো জানার ব্যাপার রয়েছে, ঠিক কিনা? তো হযরত গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি রাসূলুল্লাহর উম্মতের মধ্যে একমাত্র গৌসুল আজম। অনেকে আমরা বলে থাকি যে গৌসুল আজম তো আল্লাহ। আল্লাহ গৌসুল আজম, আল্লাহর কোনো নাম নেই। যারা বলেন আল্লাহর নাম গৌসুল আজম, আপনারা বলতে পারেন যে কোনো ব্যক্তি এখন পর্যন্ত প্রমাণ করতে পারবে না আল্লাহর কোনো নাম গৌসুল আজম আছে, বলতে পারবে না। এগুলো ওই যে ফেক কথা। আপনারা শুনেছেন আল্লাহর ৯৯টা সিফতি নামের পরেও কেউ প্রমাণ করতে পারবে হাদিসে কোরআনে কোথাও আল্লাহর নাম গৌসুল আজম আছে? নাই। কিন্তু এটা আল্লাহর অলির যেই মহান শান, এটাকে জেলাস করে অনেকে বলে থাকে যে গৌসুল আজম তো একমাত্র আল্লাহ, তাহলে আব্দুল কাদের জিলানী তিনি কেমনে গৌসুল আজম হবেন? এই নাম ধরা বা তারকে এই নামে অভিহিত করাটাকে অনেকেই আমরা আমাদের মধ্যে শিরিক বলে থাকেন। আসলে এই বিষয়টা আমাদের জানা নেই। এই গৌসুল আজমটা তাকে বলা হয়, এটা তাকে অরিজিনালি গৌসুল আজম বলা হয় নাকি এটা মজাজি অর্থে বলা হয়? মজাজি অর্থে বলা হয়। কী বলেন? আপনাকে একজন মানুষ বলে যে আপনি খুব দয়ালু মানুষ, ভালো করে লক্ষ্য করবেন কথাটা। রহিম অর্থ দয়ালু, দয়ালু না? তা আপনিও দয়ালু, বলছে কি আপনি আল্লাহর মতো দয়ালু? আপনার ভিতরেও আল্লাহর সেই গুণের অংশটা আছে, কারণ আল্লাহ নিজেই হাদিসে কুদসির মধ্যে আছে, আমি দয়া সৃষ্টি করেছি, দয়া থেকে আমি সমস্ত সৃষ্টিকুলকে আমার দয়ার একটা অংশ দিয়েছি। এজন্য পাখি তার বাচ্চাকে মহব্বত করে, ঠিক না? তা আপনাকে দয়ালু বললেই কি আপনি কি হয়ে গেছেন?
আল্লাহ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে মানুষকে মুশরিক বানানো, জোর করে মুশরিক বানানোর একটা কৌশল, বুঝেন নাই? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আশঙ্কা করি না যে তোমরা আমার পরে মুশরিক হবা, বরং আমি আশঙ্কা করি তোমরা আমার পরে দুনিয়াদার হয়ে যাইবা। আজকে দেখেন না, দুনিয়ার জন্য আমরা কি বাকি রাখতেছি, দুনিয়ার জন্য আমরা সব করতেছি। যে আমি দুনিয়া পাওয়ার জন্য আমাকে যদি কেউ বলে, যেখানে ওলি আল্লাহকে সিজদা দেওয়া, একজন ওলিকে সম্মানের সিজদা দেওয়া হারাম, মাবুদ হিসাবে সিজদা করা শিরক, সেখানে দেবতাকেও গিয়ে প্রণাম করা হচ্ছে, সেটা কি শিরক হচ্ছে না? অবশ্যই শিরক হচ্ছে। এটা কিসের জন্য? দুনিয়ার জন্য। আমি আজকে ছোট্ট একটা পোস্ট দিয়েছি, হয়তো আপনাদের কারো কারো নজরে আসতে পারে। এই যে তাদের লোগোটা নিয়ে, আমাদের দেশের বিশেষ একটা ইসলাম নামদারি দলের লোগোটা নিয়ে, আগের যে লোগোটা ছিল এটা খুব সহজেই বোঝা যেত যে এখানে আল্লাহর নাম আছে, এটা দাড়িপাল্লা আছে, আকিমুদ্দিন আছে, এটা দ্বারা বোঝা যেত যে এটা একটা ইসলামী দলের লোগো। কিন্তু আজকের যে লোগোটা করা হয়েছে পরিবর্তিত সেই লোগোর মধ্যে আজকে তারা বুঝাইয়া দিতে হচ্ছে, একজন তাদের মধ্যে থেকে একজন বুঝদার বুঝাইয়া দিচ্ছেন এইটা দ্বারা এটা, সেটা দ্বারা ওটা, ওটা দ্বারা ওটা। যারা বুকা তারা বুঝতেছে না, যারা জ্ঞানী তাদের এটা দেখে বুঝতেছে। আমি বলি একটা ইসলামী দল হবে সার্বজনীন, এটা সাধারণ মানুষও বুঝবে, সাধারণ আলিমও বুঝবে, সাধারণ শিক্ষিত বুঝবে, একজন ক্যালিওগ্রাফারও বুঝবে, একজন আর্কিটেকচারও বুঝবে, কথা ঠিক না? এখন এই লোগোটাকে বুঝতে হলে পরম পর্যায়ের একজন আর্কিটেকচার যদি না হন তাহলে এটা বোঝা সম্ভব না। আবার আর্কিটেকচার বুঝাইয়া দিলে সাধারণ মানুষ বুঝবে না এমন কোনো সংকেতের মধ্যে নেই। এটা কেন? এটার ভিতরে কিন্তু মহান একটা কৌশল আছে, যে কৌশলটা আপনারা দেখতেছেন যে আমাদের দেশে একটা পর্যায়ে বলা হইতো যে সলিমুল্লাহ মুসলিম হলকে সলিমুল্লাহ হল করা হয়েছে, নজরুল ইসলাম হলকে নজরুল হল করা হয়েছে, ইসলাম বাদ দেওয়া হয়েছে, বুঝেন নাই? দাড়িপাল্লাটা ইসলামের চিহ্ন, আকিমুদ্দিনটা কিসের চিহ্ন? ইসলামের চিহ্ন। আল্লাহ বলাটা এটা কিসের চিহ্ন? এখন কারা বাদ দিচ্ছে, কেন বাদ দিচ্ছে, এগুলো প্রশ্নের বিষয়। যাই হোক, আমরা জায়গায় আসি। গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি গৌসুল আজম, এটা একটা উত্তর জানা থাকা আমাদের প্রয়োজন যে গৌসুল আজমটা তাকে হকিকিতে বলা হয় নাই। আপনারা উসুলে তাফসিরেও পড়েছেন, উসুলে ফেকাও পড়েছেন, অর্থাৎ উসুলুস শাসি, নুরুল আনোয়ার, এইগুলোতে আপনারা হকিকত মজাজ পড়েছেন, পড়েন নাই? সেখানে হকিকত আর মজাজের মধ্যে পার্থক্য আছে কি নাই? আছে। এটা বলা হয় তাকে কি, কোন উদ্দেশ্যে? মজাজি উদ্দেশ্যে বলা হয়। উদ্দেশ্যটা কি? রূপক করতে তাকে বলা হয় কি? গৌসুল আজম। একটা কথা মনে রাখতে হবে, তাম নবীদের উম্মতরা কাল কিয়ামতের দিন একত্রিত হয়ে আল্লাহ রব্বুল আলামিন সবাইকে 120টা লাইন ধরাইবেন। কয়টা? 120 লাইনের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন শুধু আমার উম্মত হবেন 80 লাইন। 100 লক্ষ নবীদের মধ্যে যত উম্মত আছেন সকল উম্মত মিলে হবেন 120 লাইন। আর শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবেন সেই 120 লাইনের মধ্যে কত লাইন? 80 লাইন। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি উম্মত তামাম নবী রসুলের উম্মতের চাইতে অনেক 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 গুণ বেশি। আমার কথার দিকে লক্ষ্য করেন, বেশি না কম? অনেক বেশি। যেখানে 120, 80 দুগুণে 160 হয়, ডবলের চাইতেও বেশি। সেখানে হযরত গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি রসুলের উম্মতদের মধ্যে সবচাইতে, সব অলিদের চাইতে তার মুরিদান কি বলেন? বলেন কি বেশি? আপনারা বলেন কি কেন বেশি? তিনি গাউসুস সাকালাইন। তার মুরিদদের মধ্যে শুধু মানুষ নয়, মুমিন মানুষ নয়, তার মুরিদরা ছিলেন মুমিন এবং জিন্নাতরা। সাকালাইন মানে জিন্নাত এবং ইনসান। তাহলে জিন্নাত এবং ইনসানের গৌস ছিলেন তিনি, গৌসুস সাকালাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামাম নবীদের মধ্যে যেমন শ্রেষ্ঠত্ব, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আগত ওলিদের মধ্যে হযরত গৌসুল আজম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। আর হযরত আদম আলাইহিস সালাম থেকে
যত সুফিরা এসেছেন, যত বুজুর্গরা এসেছেন, প্রত্যেক ধর্মে কিন্তু বুজুর্গ ছিলেন, অলি ছিলেন, পীর ছিলেন, ঠিক না? আমার রসুল্লাহর ধর্মে তো আছেনই। তাম নবী রসুলের উম্মতদের অলিদের যত মুরিদান আছেন, তাম অলিদের মুরিদানদের চাইতে গৌসে পাকের মুরিদানদের সংখ্যা বেশি। আমি একটা তথ্য বলতে পারি যে এই পৃথিবীতে যত মানুষ আল্লাহর হাবিবের উম্মতের যত মানুষ যে কারো হাতে মুরিদ হবে, অটোমেটিকলি সে গৌসে পাকের মুরিদ হয়ে যাবে। আপনি যদি এখান থেকে দাবি করেন, আজকের সময় থেকে আপনারা বিশ্বাস নিয়ে দাবি করেন যে গৌসে পাক আমি আপনার মুরিদ, বুঝেন নাই? ইনশাল্লাহ আপনি গৌসে পাকের মুরিদ। কারণ আপনি চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, রেফাইয়া বলেন, সাজুলিয়া বলেন, সোহরাওয়ার্দিয়া বলেন, মাসিসিয়া বলেন, যত তরিকা আছে সমস্ত তরিকার মূল তরিকা হচ্ছে কাদরিয়া। সমস্ত তরিকার মূল কি? কাদরিয়া তরিকা। যেমন একটা উদাহরণ, যে ইমাম শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, ইমাম শিহাবুদ্দিন ওমর সোহরাওয়ার্দী, তিনি তার জীবনের একটি ঘটনা, যে তিনি যখন মাকুল এবং মনকুল, যে দুই প্রকার ইলিম, তো ইলিম একটা মাকুল একটা মনকুল, দুইটাই শরীয়তের ইলিম। মাকুল কি? ফিকহ। আর মনকুল কি? কোরআন এবং সুন্নাহ। যেটা নকলান একজন থেকে আরেকজন নকল করেন, এটাকে কি বলে? মনকুল, ঠিক না? আর মাকুল ওই নকলকৃত ইলিম থেকে যা পাওয়া যায় তার নাম মাকুল। এজন্য ফিকহর সংজ্ঞা দিয়েছেন ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি, আল ফিকহু মাকুল মিন মানকুল। ফিকহ হচ্ছে মানকুল থেকে যা বোঝা যায়, এটাই হচ্ছে ফিকহ। একেবারে সংক্ষিপ্ত একটা সংজ্ঞা কি? আল ফিকহু মাকুল মিন মানকুলিন। ফিকহ হচ্ছে মানকুল থেকে যা বোঝা যায় তাই হচ্ছে ফিকহ। তাহলে মানকুল আর মাকুল যদি হয়, তাহলে ইলমে শরীয়তের আর কিছু বাকি থাকে না। তিনি বলতেছেন যে আমার বয়স যখন 14, তখন আমি মাকুল এবং মনকুল সব ইলিম অর্জন করেছি। ইলিম অর্জন করার পরে আমার চাচা শায়েখ আবুল নজিব সোহরাওয়ার্দী, আমি যার মুরিদ, বুঝেন নাই, আমি তার মুরিদ, তিনি আমাকে নিয়ে গিয়েছেন গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কাছে। তো গৌসে পাক তাকে দেখে মুস্কি হাসলেন। মুস্কি হাসার পরে ওই ওনার চাচা বললেন যে আমি আমার বাতিজাকে আপনার খেদমতে নিয়ে এসেছি, তাকে আপনি ফয়েজ দিয়ে তার অন্তরটাকে আপনি ইলমে মারিফত এবং মহব্বতের দরিয়া করে দেওয়ার জন্য, বুঝেন নাই? তো ওনার কাছে যাওয়ার পরে উনি ওনার কাছে গেছেন, গেলে এভাবে 2 বার তার বুকে হাত বুলাইছেন, বুঝছেন? কয়বার? 2 বার হাত বুলানোর পরে তিনি জিজ্ঞাসা করছেন তুমি কি বুঝতেছো? উনি বলতেছেন আমি কিছুই বুঝতেছি না। আমি এটা বুঝতেছি আমার কোনো বুঝও নাই, আমার কোনো জ্ঞানও নেই, আমি এখন একেবারে শূন্য হয়ে গেছি। অর্থাৎ আমার মাকুল এবং মনকুল সব জ্ঞানটা আমার ভিতর থেকে বের হয়ে গিয়েছে। আমি একজন মূর্খ না জানা মানুষ, আনপড় মানুষ হয়ে গিয়েছি। তখন তিনি বলছেন তোমার ভিতরে আছে মনকুল আর মাকুল, ওই দুইটা যদি বের না করি তাহলে মারিফত রাখবো কোথায়? তোমার ভিতরে যে মারিফত দেওয়া হবে, এই মারিফতটা দেওয়ার জন্য আমি কি করেছি, তোমার মাকুল এবং মনকুল সব বের করে দিয়েছি। আর তোমার অন্তরে এখন দেওয়া হবে কি? মারিফত এবং মহব্বত, এই দুইটা এখন দেওয়া হবে, ঠিক আছে? এখন চাচা ওনাকে নিয়ে গেছেন এবং ওনার কাছে মুরিদ করেছেন। মুরিদ তিনি হয়েছেন। এরপরে দেখা গেছে কি, এই যে সোহরাওয়ার্দীর তরিকা যেটা হয়েছে, এটা চাচা আবুল নজিব সোহরাওয়ার্দী মুরিদ ছিলেন কার? গৌসে পাকের। তাহলে গৌসে পাকের মুরিদ হওয়ার পরে যদি তার থেকে আরেকটা শাখা বের হয়, তাহলে এটা একটা গাছের আর একটা ডাল না? এভাবে আমি একটা উদাহরণ দিলাম। এইভাবে যদি আপনি ধরেন শাহে নকশবন্দ, যিনি বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বলতেছেন হযরত গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার জন্মের 157 বছর পরে বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি মানে পৃথিবীতে আসবেন। তিনি এখনও আসেন নাই। তো
গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বুখারার দিকে মুখ করে তিনি বলতেছেন যে আমার ওফাতের 153 বছর পরে বুখারায় আমার একজন সন্তান জন্ম নিবে, যার নাম হবে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী। আমি সে পৃথিবীতে আসার 153 বছর আগে তাকে অ্যাডভান্স তাকে কি দিয়ে গেলাম? মারিফত মোহাব্বত দিয়ে গেলাম। আপনি যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে ইমান পেয়েছেন, সেই শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি তো হচ্ছেন সুহরাওয়ার্দী তরিকার মানুষ। কিসের? তাহলে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদের মুর্শিদ তো কে? গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। আচ্ছা, আসেন আপনার চিশতিয়া তরিকার কি হচ্ছেন আমাদের মুর্শিদ যিনি চিশতিয়া তরিকার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি নিজে বলতেছেন যে আমি হযরতে গৌসে পাকের কাছে 53 দিন একাধারে অবস্থান করেছি। কতদিন? 53 দিন আমি একাধারে অবস্থান করেছি। 53 দিন একাধারে অবস্থান করার পর আমি চলে এসেছি। এরপরে আমি হিন্দুস্তানের খুরাসানের একটা পাহাড়ের উপরে আমি মুরাকাবায় ছিলাম। মুরাকাবায় থাকা অবস্থায় আমি শুনলাম আমাকে গৌসে পাক বলতেছেন যে তুমি তোমার মাথা ঝুঁকাও। বুঝেন নাই? আমি তোমার কাঁধের উপরে আমার পা রাখব। তিনি এখান থেকে বলতেছেন, হযরত আমি আমার মাথা ঝুঁকাইলাম, আপনি আমার কাঁধের উপরে পা না রাখে আমার মাথার উপরে আপনার কদম রাখেন। তো একটা কথা নিয়ে আমাদের সমাজে কিন্তু অনেক কথা আছে, এগুলো কিন্তু ইলমি আলোচনা, দীর্ঘ আলোচনার বিষয়, অনেক লম্বা কথাবার্তা। তো হযরত গৌসে পাক বলতেন কাদামি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়্যিল্লাহ, এই পৃথিবীতে উম্মতে মুহাম্মাদীর যত ওলি আছেন সকল ওলির কাঁধের উপরে আমার পা। নিজে বলতেছেন। তাহলে এত বড় কথা তিনি নিজে বলবেন, এটা আমাদেরকে প্রশ্নের উদ্রেক হয় আমাদের মাঝে যে তিনি এই কথাটা বললেন, এটা কতটুকু মেনে নেওয়া যায়। তিনি নিজে তো নিজের কথা বললেন। তখন এই কথাটার ব্যাখ্যা গৌসে পাক দিলেন যে একদিন আমি ঘুমাইছি, স্বপ্নে দেখি যে নূর আর নূর আমার সামনে বিচ্ছুরিত হচ্ছে। একটা পর্যায়ে আমি দেখলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মনসব এখানে এসেছে। হুজুর তাজদারে কায়নাত এখানে তশরিফ রেখেছেন। রাখার পরে আমাকে বলতেছেন যে আব্দুল কাদির, তোমার কাঁধের উপরে আমার পা, আর তোমার পা উম্মতে মুহাম্মদীর সমস্ত ওলিদের কাঁধের উপরে। তাহলে এই দাবিটা উনি নিজে করেছেন নাকি আল্লাহ রসুল তাকে দাবিটা করাইছেন? তাহলে এই দাবিটা সত্য না মিথ্যা? আমরা যারা আল্লাহ রসুলকে খাবে দেখা সত্য বলি, বিশ্বাস রাখি, তারা বিশ্বাসকারী গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোনো ফাও কথা, ভুল কথা, অবান্তর কথা তিনি কখনোই বলবেন না। কারণ তার সত্যবাদিতার পরীক্ষা হয়েছিল তার বয়স যখন 17, তিনি কোরআন সুন্নাহর জ্ঞান একটা পরিমাণ অর্জন করে যখন মায়ের কাছ থেকে বাগদাদ শরীফ যাচ্ছেন হুসুলে ইলিমের জন্য, প্রতিমধ্যে তাকে ডাকাত কি করেছিল? ঘেরাও করেছিল। তাকে অন্যান্যদেরকে রীতিমতো ডাকাতি করা হয়েছে। একটা তামসাত চলে তাকে বলা হয়েছিল যে আপনার কাছে কিছু আছে নাকি? তিনি বলেন আমার কাছে আছে। কোথায় আছে? এখানে আছে। তো এখানে রাখা আছে, আমরা দেখতেছি না, আপনি না বললে তো পারতেন। উনি তখন বলেছিলেন যে আমার মা বলেছেন আমি যেন মিথ্যা কথা না বলি। তিনি মিথ্যা কথা না বলার পরীক্ষায় উত্তীর্ণ। এটা জাতির অলি আল্লাহরা এবং অলি আল্লাহর মুরিদরা অর্থাৎ রাসূলুল্লাহর সত্যিকার উম্মতরা, সমস্ত উম্মতরা সাক্ষী যে গৌসে পাক কখনো মিথ্যা কথা বলেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন যে মহিউদ্দিন, তোমার কাঁধের উপরে আমার 2 পা, আর আমার উম্মতের সকল অলিদের কাঁধের উপরে তোমার 2টা পা। এজন্য গৌসে পাক বলেছেন কাদামি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়্যিল্লাহ। সুবহানাল্লাহ। গৌসে পাক এত বড় আলিম, তার ইলিমটা তিনি ব্যক্ত করেন না। তিনি ইলিম অর্জন করতে করতে একটা পর্যায়ে তিনি মাদ্রাসা কায়েম করেছেন। তার মাদ্রাসা থেকে প্রতি বছর
13,000 ছাত্র তার কাছ থেকে সনদ নিতেন প্রতি বছর। এটা সুবানীঘাট মাদ্রাসা নয়, আর এটা বাংলাদেশের অন্য কোনো মাদ্রাসা নয়। এক ব্যক্তির কাছে শিখতেছেন এবং তার কাছ থেকে কোরআন, সুন্নাহ, মাকুল, মানকুলের সমস্ত জ্ঞান এক বছরে 13,000 জন মানুষ সনদ নিচ্ছেন। এইভাবে তিনি 13 বছর ব্যাপী কী করতেছেন? কিতাব পড়াইতেছেন। বুঝেন না? এই শক্তিটা তিনি কোথায় পাইলেন? তিনি যখন বয়ান দিতেন, আফাক সে তাম দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে বাগদাদে মানুষ আসতেন। কেন আসতেন? গৌসে পাকের কাছ থেকে ইলিম নেওয়ার জন্য। এত ইলিম তার কিভাবে হলো? তিনি বলতেছেন যে এক রাত আমি স্বপ্নে দেখি হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, কিচ্ছাটা কিন্তু অনেক লম্বা। এসে আমাকে বলতেছেন যে বাবা, তুমি কেন দিনের দাওয়াত দেও না, তুমি কেন ওয়াজ করো না, তুমি নসিহত করো না? তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার জদ্দে আমজাদ, আমি ওয়াজ কেমনে করব? আমি হচ্ছে আজমি, আর এই এলাকাটা হচ্ছে আরবি। আরবি আলেমদের সামনে আমি মানে আজমি মানুষ, আমি কথা বলতে ভয় পাই। আজমি কেন? তার মূল বাড়ি ছিল ইরান। কোথায়? ইরান। ইরান থেকে হিজরত করে ইলিম হাসিলের জন্য তিনি কোথায় গিয়েছেন? বাগদাদ গিয়েছেন, ইরাক গিয়েছেন। তো তখন আবার ইরাকটাকেও কোনো কোনো মতে এটাকে আজম বলা হইতো। যাই হোক, তো আমি আজমি মানুষ কিভাবে আরবিদের সামনে বয়ান দিব? রসুল পাক সাল্লাল্লাহু তাকে বললেন, তোমার মুখটা একটু খুলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ মুবারক থেকে হযরতে গৌসে পাকের মুবারক মুখে 7 বার থুতু দিলেন। কতবার দিলেন? 7 বার থুতু দিলেন। 7 বার থুতু দেওয়ার পরে তার জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন। দেখেন, মুসা আলাইহিস সালাম তিনি কথা বলতে পারতেন না, তার কষ্ট হতো, তার বাসার মধ্যে জড়তা ছিল। তিনি আল্লাহকে বলেছেন, রব্বিশ শাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর কাছে চেয়েছেন। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার দুয়ার বদৌলতে তার সিনাকে খুলে দিলেন, তার বাসাকে সুন্দর করে দিলেন। বুঝতেছেন তো? ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমি আমার জবান দিয়ে সুন্দর ভাষায় কথা বলতে পারি না, আমার জবানের মধ্যে বাতুলতা আছে, আমাদের সিলেটি ভাষায় যেটাকে তুতলামি আছে, আমি তো বলতে পারি না। আল্লাহ পাক তার জবানকে খুলে দিলেন, তার অন্তরকে ইলিম দিয়ে সিনাকে ভরপুর করে দিলেন। অথচ গৌসে পাক বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরবি মানুষদের সামনে আজমি মানুষ, কথা বলতে ভয় পাই, আমি তাদের মতো এত বড় আলিম নই, আমি কেমনে কথা বলবো? সেখানে আল্লাহ রসুল তার জন্য দোয়া করেন নাই, বরং আল্লাহ রসুলের পবিত্র জবানের ভিতরে, মুখের ভিতরের লালা মুবারক দান করলেন। বোঝা গেল রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মুবারকটা সরহে সদরের জন্য এবং জিব্বার লুকরত এবং বাসারাত দূর হওয়ার জন্য যথেষ্ট ছিল। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি, আল্লাহ পাকের কাছে সমস্ত ইলম। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, সকল ইলম কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রেখেছেন আমানত কার কাছে? রাসূলুল্লাহর কাছে। রাসূল পাক সাল্লাল্লাহু বলতেছেন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, ইলম আল্লাহ আমাকে দান করেন আর আমি তোমাদের মধ্যে ইলম বিতরণ করে দিই। এই ইলম বিতরণ গৌসে পাককে 7 বার থুতু দিয়েছেন। তো আমরা আগেই একটা প্রসঙ্গ এনেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন ইলমের দরওয়াজা, রাসূলুল্লাহ ইলমের স্বর। এর কিছুদিন পরে হযরতে ওই রাত্রেই ওই স্বপ্নটা শেষ হওয়ার পরে তিনি আবার খাবে দেখতেছেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলতেছেন যে মহিউদ্দিন, তুমি তোমার মুখ খুলো। তিনি মুখ খুলছেন। মুখ খোলার পরে তিনি 6 বার থুতু দিয়েছেন। উনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7 বার থুতু দিলেন, আপনি কেন একবার কম দিলেন? তিনি বলতেছেন, আল্লাহ রসুলের সাথে আদবের জন্য আমি একবার কম দিয়েছি। এইভাবে জেহেন খুলেছে। এখন আসি আমরা তার ইলিমের প্রসঙ্গে। একটা কথা বলছিলাম যে তিনি 13 বছর ব্যাপী খেদমত করেছেন। প্রতি বছর তার কাছ থেকে 13,000 আলিম পারিক হয়েছে। এখন 13,000কে 13,000 দিয়ে ফুরেন দেন। এটা আমরা যেভাবে আইন আলিফ লাম মিম আলিম পড়ি, আলিম ক্লাসে পড়ি, ফাজিল ক্লাসে পড়ি, কামিল ক্লাসে পড়ি না। একজন উস্তাদ যত বিজ্ঞ হবেন তার শাগরিদরা তত বিজ্ঞ হবেন। আপনারা স্বীকার করেছেন একজন রসুল যত মহান হবেন তার উম্মতরা তত মহান হবে। এজন্য গৌসে পাক তাম রসুলের উম্মতদের অলিদের সর্দার। তো গৌসে পাকের কাছে যারা পড়েছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কাছে যারা পড়েছেন, যদি ইমাম মোহাম্মদ বলেন, ইমাম আবু ইউসুফ বলেন, ইমাম জুফর বলেন, যারা পড়েছেন তারা কেমন আলিম ছিলেন? এরা ছিলেন মুস্তাহিদ আলিম। এরা কি ছিলেন? মুস্তাহিদ আলিম ছিলেন।
এবং মুস্তাহিদের সঙ্গে এটা আপনারা জানেন। সেখানে গৌসে পাকের কাছে 13 বছরে 13,000 আলেম যারা পড়েছেন তারা কতটা জ্ঞানী ছিলেন। তাদের মন্তব্য হচ্ছে যে আমরা যখন গৌসে পাকের মহফিলে বসতাম তখন খাতা কলম নিয়ে বসতাম। তার মহফিলে শত আলেম খাতা কলম নিয়ে থাকতেন তার থেকে লেখার জন্য। তো তারা তাফসির লিখতেন। তাফসির লেখার সময় তিনি একটি আয়াতের কমপক্ষে 40 কৈফিয়তে তাফসির করতেন। 40টা কৈফিয়তে। আমরা একটা আয়াতের তাফসির একজন সাহাবী এইভাবে করেছেন, আরেকজন সাহাবী এইভাবে করেছেন, আরেকজন সাহাবী এইভাবে করেছেন, রাসূলুল্লাহ এইভাবে বলেছেন, অমুক তাবী এইভাবে লিখেছেন, এইগুলো তো বলি। তিনি একটা দুইটা পদ্ধতিতে নয়, যেমন তাফসিরি হাইসিয়তে আপনি যদি তাহকিক করেন, তরকিব করেন, বালাগতর দিক থেকে, মন্তিকের দিক থেকে, বিভিন্ন দিক থেকে আলোচনা করা যায়। আয়াতের ভিতরে কিন্তু সব দিক আছে। ওনারা বলতেছেন সংক্ষিপ্ত কথায় যে গৌসে পাক তার 40টা তফসিরের মধ্যে 11টা তফসির পর্যন্ত আমরা বুঝতাম। যারা দুনিয়া বিখ্যাত মুফাসসির তারা বলতেছেন যে আমরা 11টা তফসিরের কৈফিয়ত তার কাছ থেকে বুঝতাম। 11 থেকে 40 পর্যন্ত যে কৈফিয়তে তিনি তাফসির করতেন এগুলো আমাদের মাথায় ঢুকতো না। এরপরে বলতেছেন গৌসে পাক বলতেছেন যে আমি এত সময় তোমাদের সম্মুখে কোরআনে পাকের তফসির করেছি কাল দিয়ে, কথা দিয়ে, এখন করব কোরআন শরীফের তফসির হাল দিয়ে। আপনারা অবশ্যই হাল এবং কালের পার্থক্যটা বুঝতেছেন। একজন মানুষ যখন সে নিজেকে হারায় তখন সে হালে পৌঁছে, আর যতক্ষণ তার হিতাহিত জ্ঞান থাকে তখন তার কি করে, তার মুখ চলে, ভাষা চলে। গৌসে পাক বলতেন 40 প্রকারের তফসির করার পরে উনি বলতেন যে এখন আমি কাল থেকে হালে চলে আসতেছি। তিনি যখন হালে যেতেন তখন তার উপস্থিত মজলিসের হাজার হাজার মানুষ বেহুশ হয়ে যেত, লাফ দিত, চিৎকার দিত, অনেক দূর উপরে চলে যেত, আবার অনেকে লাফ দিয়ে পড়ে নিচে পড়ে যেত। এই অবস্থা তাদের। কথা বুঝেন নাই? আজকালকার হাল না। আজকালকার হালে তো বাসে ভালোভাবে ধরে উপরের দিকে উঠা, ঠিক না? লঙ্গিটা উপরের দিকে উঠতেছে কি নিচের দিকে উঠতেছে এটাও খেয়াল থাকে। আবার খোলা জায়গায় ফাল না, ওই যে পালের উপরে ফাল, বুঝেন নাই? পালের উপরে ফাল, এইগুলা এইসব হাল না। এইসব কি আপনারা ভালো বলতে পারবেন, আমি বলবো না। কিন্তু গৌসে পাকের মজলিসে ছিল হাল। কি ছিল? আমি একটা উদাহরণ আপনাদেরকে বলি। মানুষ হালে যেতে পারে। আমার উস্তাদ হযরত আল্লামা শামসুল হুদা রহমতুল্লাহ, যাকে আমরা শ্রীরামপুরি মুহাদ্দিস হুজুর বলতাম, আমাদের ফাজিলে পড়াইছেন, কামিলে পড়াইছেন। তো একদিন উনি বলছেন যে ওই শ্রীরামপুর এলাকায় কিছু উলামায়ে কেরামরা, যাদেরকে তারা নিজেরা দাবি করতেন যে তারা উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানি, কারণ যদি দোয়াতকে জোয়াত পড়া যেত তখন বলা হইতো যিনি দোয়াতকে জোয়াত পড়েন উনি হচ্ছেন উলামায়ে হক্কানি। বুঝেন নাই? এইসব উলামায়ের সংজ্ঞায় একই, উলামায়ে হক্কানি রব্বানি যারা, ওনারা সাহাব কিবলার একটা মজলিসে সাহাব কিবলাকে আক্রমণ করানোর জন্য একটা বড় একজন, আমাদের সিলেটি ভাষায় আগে বলতো, যারা নিজের পকেটের মধ্যে চাকু নিয়ে চলতো, এদেরকে গুন্ডা বলতো, গুন্ডা। তো গুন্ডা নিয়ে আসছেন যে সাহাব কিবলা বলবেন উল্টাপাল্টা, আর ওই গুন্ডা সাহাবরে মারবে। তো সাহাব কিবলা রহমতুল্লাহ এই মহফিলে বসছেন, বয়ান শুরু করছেন। তো কিছুক্ষণ পরেই দেখা গেছে যে গুন্ডার চোখ থেকে চোখের পানি পড়া শুরু হয়েছে। পড়তে 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 এর সমস্ত বুক ভিজে, কুশ ভিজে গেছে। এখন ওই যারা আনছিল গুন্ডা হায়ার করে, ওরা দেখছে বাপ করা, ওরা ওর পিছন থেকে, সে তো কালে নাই, এখন সে কোথায় চলে গেছে? হালে চলে গেছে। হালে চলে যাওয়ার পর গুন্ডারা কিন্তু তারা কালে ছিল, তারা চলে গেছে। এরপরে মাহফিল শেষে সে বলছে যে আমরা 7 ভাই, এই এলাকার মধ্যে সবচাইতে প্রভাবশালী। সাহেব আপনি আমাদের বাড়িতে যাবেন, আমরা 7 ভাই সহ আমাদের বংশের সবাই আপনার কাছে মরিদ হব। যদি গৌসে পাকের 800 বছর পরের একজন গৌসি ফুয়ুজাত পেয়ে যদি একজন মানুষকে তিনি টার্গেট করে তাকে কাল থেকে হালে নিয়ে গিয়ে তার অবস্থার পরিবর্তন করতে পারেন, তাহলে গৌসে পাক যখন বয়ান দিয়েছেন আর তিনি নিজে বলতেছেন আমি কাল থেকে এখন হালে চলে যাচ্ছি, তখনকার মানুষের অবস্থাটা কি হওয়া উচিত? বুঝাইতে পারছি কথা? তো গৌসে পাক হালের মধ্যে কথা বলতেন। তো তার দর্শে বসে হাজার হাজার আলিম উলামারা কি লিখতেন। আমি কিন্তু তার কাশফ কারামত একটাও বলি নাই, কেন আমরা মনে করি যে পীর সাহেব হইলে তার কাশ থাকবে, কারামত থাকবে, এইগুলাই তার ইলমের কথা আমি বলতেছি। তো তিনি এত মহান আলিম ছিলেন যে তার কাছ থেকে এত এত আলিমরা বের হয়েছেন।
তিনি বয়ান দিতেন। তার বয়ানের মধ্যে বলেছি আমি, দুনিয়ার বিভিন্ন দিক থেকে মানুষ আসতেন, জাহাজে করে আসতেন, হেঁটে আসতেন, ঘোড়ায় আসতেন, উঠে আসতেন। তো আসার পরে কি হইতো, মানুষ তার কাছ থেকে ইলম শিখতো। তো আমি এখানে সামান্য হয়তো 50-100 জন মানুষের বক্তব্য দিচ্ছি, একটা লাউড স্পিকার আছে না, আছে। তো তাদের সময় কিন্তু লাউড স্পিকার ছিল না, তিনি বয়ান দিতেন। বলতেছেন যে তার এই বিষয়টাকে তথ্য যারা দিয়েছেন তারা বলতেছেন যে মহফিলে কমপক্ষে 70,000 লোক, তিনি যখন বয়ান দিতেন তখন 70,000 লোক সমানভাবে তার আওয়াজ শুনত। 70,000 লোক সমানভাবে তার কথা শুনত। তার আওয়াজের মধ্যে এত বরকত ছিল। কথা বুঝাইতে পারছি? এই যে তার রুহানিয়ত, যেটা তার তার শারীরিক রুহানিয়ত যেমন আছে, তার আওয়াজের মধ্যে আল্লাহ পাক রুহানিয়ত পয়দা করে দিয়েছে। প্রত্যেকটা মানুষের কানে যেমন একটা তার লাগিয়ে দেওয়া হয়েছে যে তুমি তোমার কানের মুখের কথা যেমন কানে শুনো, গৌসে পাকের 70 মহফিলের 70,000 মানুষ সমানভাবে উনি আসতে বললেও শুনতো, সাউন্ড দিয়ে বললেও শুনতো। কথা বুঝেন নাই? তাহলে তার ইলিমি খেদমত কত ব্যাপক ছিল। আজকের দিনে আমরা যারা বড় পীর শব্দটা বলি, বড় পীর আর কি, এই যে পীরদের মধ্যে বড়, উনি পীর নয়, বড় পীর নয় শুধু, তিনি ছিলেন পীরানে পীর। কাদের পীরানে পীর ছিলেন? যাদের মাধ্যমে পীরাকি তরিকতের আলাদা আলাদা কি হয়েছে, লাইন হয়েছে। চিশতিয়া একটা লাইন হয়েছে, হ্যাঁ, নকশবন্দি একটা হয়েছে, হয় নাই? এইভাবে সাজলিয়া হয়েছে, জাজলিয়া হয়েছে, রেফাইয়া, বিভিন্ন তরিকা যতটা হয়েছে সব তরিকার পীরদের পীর। তার মানে তিনি কি ছিলেন? পীরানে পীর, ওলিউল আউলিয়া। সকল যদি হন সুলতানুল আউলিয়া, তিনি সালাতিনুল আউলিয়া। কথা বুঝেন নাই? তিনি আউলিয়াদের বাদশাদের বাদশা। কথা বুঝেন নাই? এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়ালায়তের মধ্যে এত বরকত দিয়েছেন যে এত বছর পরে তালামিজে ইসলামিয়া তাকে স্মরণ করতেছে। আর এজন্য সকল কৃতজ্ঞতা পাওয়ার যোগ্যতা একমাত্র আমাদের পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। তার রেখে যাওয়া এই যে একটা প্রতিবাদর সংগঠন, একটা মেধাবী সংগঠন, একটা সহিহ সমাজের সংগঠন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকাবাহী সংগঠন, 70 পতাকাবাহী সংগঠন তালামিজে ইসলামিয়া আজকে যেটা করতেছে, বাংলাদেশে কতটা সংগঠন গৌসে পাকের এই আলোচনার দিবস আজকে পালন করতেছে। এটা কিন্তু আমাদের সদর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি পাওনা, যে তিনি আমাদেরকে তৈরি করে দেওয়ার কারণে আজকে আমরা কি করতেছি, হয়তো গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে স্মরণ করতে পারতেছি। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে আমরা এখনও আছি যারা আউলিয়া কেরামদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, তাদেরকে স্মরণ করি, তাদের ফয়ুজাতের ভিক্ষা আমরা চাই। যে যুগে ফয়ুজাত শব্দটা অনেকের কাছেই এটা কোনো অপদার্থ অথর্ব শব্দ, এইসবের কোনো মূল্য নেই। দুনিয়ার রাজনীতিতে ঢুকো আর যতটা পারো মসনদ দখল করো, যে যেভাবে পাও পেট বড়, এই যখন চলতেছে তখন আমরা কোথাকার সেই আল্লাহর ওলি, তার কথা স্মরণ করতেছি। মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন আমার উম্মতদের অবস্থা এমন হবে যে আমার কোনো উম্মত দুনিয়া থাকা অবস্থায় যদি কোনো ওলিকে মহব্বত করে, কোনো মানুষকে মহব্বত করে, আর তখন সে যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে যে আল্লাহ আমি তোমার সেই ওলিকে দেখতে চাই, আমি তার কাছে যেতে চাই, আমার মনের অভিব্যক্তি তাকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে দুইজনকে একত্রিত করে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আমরা দুনিয়ার বুকে যত আউলিয়া কেরাম আছেন সবাইকে মন থেকে শ্রদ্ধা করি। নাম জানি না, জানা অজানা সবাইকে আমরা মহব্বত করি, তাজিম করি। সকলের প্রতি আল্লাহর অবারিত রহমত সদা সর্বদা বর্ষিত হতে থাকুক। এবং আমরা এই আশাও রাখি সাথে সাথে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা দুনিয়াতে যাকে মহব্বত করবে তাদের হাসর তাদের সাথে হবে। আমরা এর প্রেক্ষিতে আশা রাখি আমরা যেন আউলিয়া কেরামের সোহবত এখতিয়ার করে আগামী দিনে, অর্থাৎ আমাদের পরবর্তী দিনে আখেরাতে আমরা যখন কবর থেকে উঠব তখন যেন আমরা তাদের সঙ্গী হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিওয়ায়ে হামদের নিচে সমবেত হতে পারি, রাসূলুল্লাহর হাউজে কাউসার থেকে আমরা পান করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাফেলার হাত ধরে আমরা যেন জান্নাতুল ফেরদৌসে যেতে পারি। সকলে বলি আমিন। হাজিরিন, গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির অসংখ্য অগণিত কারামত রয়েছে। তার মতো সাহেবুল কারামাত এবং সাহেবুল কাশফ
2 নম্বর উম্মতে মুহাম্মদীর মধ্যে আর কেউ নেই যারা কাশফ এবং কারামতের সাহেব হবেন। আল্লাহ পাক যাদেরকে নসিব করবেন সবাইকে আল্লাহ পাক দান করবেন হযরত গৌসে পাকের ওসিলা। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, যেহেতু তিনি পীরানে কি বলেন, যেহেতু তিনি পীরানে পীর। এজন্য আমরা আল্লাহ পাক যদি সুযোগ দান করেন, আপনারা আগামীতেও এই ধরনের সভা করেন, তাহলে আমরা আরও তার ইলিম সম্পর্কে, তার কাশফ কারামত নয়, তার ইলিম সম্পর্কে আমাদেরকে আরও বিস্তর জানা প্রয়োজন। আমরা যেসব বিষয়ে প্রোগ্রাম করি, আমরা অনেক বক্তা থাকি, আবার সময় থাকে কম, আমাদের জানার সুযোগ হয় না। দেখেন, আমরা যদি না পড়ি, আমরা যদি না শিখি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মকে কেউ বলতে পারবে? তাহলে আমাদের জন্য কিন্তু শেখা দরকার। আমি যতটা কথা বলেছি আপনারা শুনেছেন, আমি কথা যা বলছি, যাই বলছি অল্প বলছি, এরপরে কি আপনাদের সব আপনাদের অন্তরে মুখস্থ থাকবে? থাকবে না। তাহলে আমাদেরকে, এই দেখেন আমি এখানে কথা বলবো, এই জন্য আমি 1 ঘন্টা পড়ছি, পরে আমি এগুলো লেখছি। এরপরে আমার মোবাইলে আমি একজন বিশিষ্ট আলেম ডক্টর তাহিরুল কাদরির লেখা গৌসে পাকের মাকামে গৌসে পাক, সেটা থেকে আমি একটা প্রবন্ধ বের করেছি, এটা আমি পড়েছি। এটা তো পড়া হয় নাই, আরও অসংখ্য পড়া প্রয়োজন। গৌসে পাক সম্পর্কে দুনিয়ার বড় বড় আলিম যারা দুনিয়াদার, অর্থাৎ এরা জাহিরি ইলিমের অধিকারী, যেমন একজন হচ্ছেন ইবনে তৈমিয়া রহমতুল্লাহ আলাইহি। ইবনে তৈমিয়া গৌসে পাককে কী বলেছেন বুঝেন নাই কথা? উনি তো আমাদের লাইনেন না, তাহলে আমরা তার কাছ থেকে তার মূল্যায়ন শুনি। উনি বেশিতে বেশি পীর সাহেবদেরকে শায়েখ বলেছেন, কিন্তু তিনিও তার আল ইস্তেকামা কিতাবের মধ্যে তিনি লিখেছেন, উনি গৌসুল আজম লিখেছেন। আজকে তার অনুসারীরা তারা বলে সলাফি, তাকে কেন্দ্র করে তাকে তাদের সলফ মনে করে, এর উপরে আর তাদের সলফ নেই। তাদের সলফটা এখানে ব্রেক করেছে। ওই তার উম্মত যারা, তার আওলাদ যারা, তার রুহানি আওলাদ যারা, তারা গৌসুল আজম শব্দকে বলতেছে কি শিরক। আর ইবনে তৈমিয়া নিজে লিখেছেন উনি হচ্ছেন গৌসুল আজম। এখন আপনি চিন্তা করেন একবার, যে এত রক্ষণশীল ভাষা যার, কথা যার, কলম যার, ইবনে তৈমিয়ার ওলি আল্লাহদের সম্পর্কে, সেখানে তিনিও তাকে গৌসুল আজম বলেছেন। তাহলে হযরতে বড় পীর, পীরানে পীর, দস্তগীর গৌসুল আজমকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, যেখানে ইবনে তৈমিয়া তাকে গৌসুল আজম বলতেছে? আমি একটা কথা বলি, আমার ছোট্ট বিবেক থেকে একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করি। আপনারা অনেকেই এখানে হাফিজে কোরআন আছেন, যাদের উস্তাদ অথবা উস্তাদের উস্তাদ আমাদের চান্দগ্রামের হযরত বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি শাগরিদ হতে পারেন। আপনারা তো পড়েন নাই, আমি পড়ি নাই, আমি দেখেছি ওনাকে একদিন দেখেছি। ওই আমাকে নিয়ে গিয়েছিলেন, আমার একজন চাচা নিয়ে গিয়েছিলেন, যাই হোক সেদিকে যাচ্ছিলেন। তো ওনার বয়স কম, তাকে সবাই বড় হাফিজ সাহেব বলতেন। তো বড় হাফিজ সাহেব বয়সে যারা বড়, এরা জেলাস করতো আর বলতো যে উনি কেমনে বড় হাফিজ সাহেব হইল, আমরা তার চাইতে বড়, সে বড় হইল কেমনে, বুঝেন নাই? তো আমাদের এলাকায় একটা বিয়ানীবাজার একটা গ্রাম আছে, গ্রামের নাম হচ্ছে কালাইউরা। তো কালাইউরা গ্রামে একজন মৌলানা সাহেব ছিলেন, ওর নাম ছিল মৌলানা আব্দুর রহিম। তো মৌলানা আব্দুর রহিম সাহেব কিন্তু খুব ভালোভাবে জানতেন যে বড় হাফিজ সাহেব রহমতুল্লাহির কি কামালিয়ত কেমন আছে, বুঝেন নাই? তো একদিন তিনি 40 জন হাফিজ সাহেবকে দাওয়াত করছেন। অত্র এলাকার 40 জন হাফিজ সাহেব কালীন সময়ে, এখন থেকে ধরেন 50-60 বছর আগে, এটা তো দুরূহ ব্যাপার ছিল। 40 জন হাফিজ সাহেবকে একত্রিত করে উনি বলছেন যে আজকে আমি আপনাদেরকে জমায়েত করেছি একটা কারণে। কি জন্য? যে আপনারা সবাই তো কোরআন শরীফের এই আয়াতের পরের কোন আয়াত বলতে পারেন, এটা তো অনেকটা আপনার বুঝেন নাই? আমি যদি একটা আয়াত বলি, আপনি পড়তে পড়তে ভালো তিলাওয়াত করেন, বেশি করেন, আপনি পরে একটা কি বলতে পারবেন, হাফিজ সাহেবরা বলতে পারেন। উনি আজকে বলছেন যে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সূরা নাস থেকে সূরা ফাতিহা পর্যন্ত উল্টা কে পড়তে পারবে, ওলা দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম, এইভাবে সারা কোরআন শরীফ খারাপ পড়তে পারবেন। কে পারবেন? একটু হাত উঠান। কেউ পারেন নাই। বড় হাফিজ সাহেব বলছেন আমি পারব। তখন বলেছিলেন যে আপনারা ওনাকে বড় হাফিজ সাহেব বলতে আপনাদের লজ্জা হয়, বয়স কম। উনি বড় হাফিজ সাহেব এমনি হয় নাই, এই দেখেন তার মেধা, যে তিনি শেষ থেকে প্রথম পর্যন্ত উল্টা পড়তে পারেন। বড় পীর শুধু শারীরিক দিক থেকে বড় হওয়ার জন্য ছিলেন না, আগের যুগে তার জন্ম হয়েছে এই জন্য তিনি বড় পীর ছিলেন না। তিনি নিচ থেকে উপর পর্যন্ত সকল পীরদের পীর, পীরানা পীর ছিলেন, এই জন্য তিনি বড় পীর ছিলেন। হযরত সাহেবকুল্লাহ তার জিন্দগিতে এইভাবে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। খুবই সুন্দর মানুষ, ভালো বংশের মানুষ, ধনী পরিবারের মানুষ। তাকে জেলাস করতেন বদরপুরি সাহেবের সব খলিফারাই কম বেশ জেলাস করতেন। তো হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কিন্তু বিষয়টা অনুধাবন করতে পেরেছেন যে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কেন ফুলতলি সাহেবকে মহব্বত করেন। একটা পর্যায়ে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি
তার খুলাফাদেরকে ডাকলেন একদিন, ডেকে মসজিদে বসাইছেন, বসে বলতেছেন যে আপনারা একটু ধ্যান করেন, কোথাও কোনো সমস্যা যদি আপনাদের চোখে বাসে তাহলে আমাকে একটু বলবেন। সবাই ধ্যান করতে করতে আমার মতো দ্বারা একটু মুজে একটু খুলে বুঝেন না, এরপরে জিজ্ঞাসা করছেন কি আপনারা কিছু আপনাদের চোখে ধরা পড়ছে? তখন কেউ কিছু বলে না। হযরত ফুলতুরি সাহেব কিবলা বললেন যে ক্যালকাটার একটা মার্কেটে এখন আগুন লেগেছে, আমার চোখে বেসেছে। হযরত বদরপুরি সাহেব বললেন তাহলে আগুন লেগেছে, এটার জন্য তুমি কি করেছো? বলছেন সাহেব এটা নিবানের ব্যবস্থা করা হয়েছে। এরপরে ভালোভাবে খবর নিয়ে দেখা হয়েছে, ওই দিন ওই জায়গায় আগুন লেগেছে ফুলতলি সাহেব যে জায়গায় বলেছেন, বুঝেন নাই? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সবসময় পাশে রাখতেন। উনি ছোটো মানুষ, অল্প বয়স্ক মানুষ, উনাকে কেন সবসময় ডানে রাখেন আর কাছে রাখেন? বুঝেন নাই? এটা জেলাস ছিল। কিন্তু যখন যারা যাকে কাছে রেখেছেন আউলিয়া কেরামদের মধ্যে থেকে, তারা তাদেরকে বুঝে যে নেই কী করেছেন, কাছে রেখেছেন। হযরত বড়পীর রহমতুল্লাহি তাআলা আলাইহি, গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে শতবার হাজারবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে মোটেই কমতি হবে না, বরং আরও বেশি বলা দরকার। কথা বুঝে নাই? তার আজকের এই জন্মবার্ষিকী আমরা পালন করতে পেরেছি। আল্লাহ পাক যেন তার রুহি ফুয়ুজাত দিয়ে আমাদের সবার অন্তরকে ফয়জিয়াফ করে দেন, নুরানি করে দেন, কুশাদা করে দেন। তিনি আল্লাহ রসুল থেকে যে ফয়েজ পেয়েছেন, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে তার ওসিলে আমাদেরকেও সবাইকে সেই ফয়ুজাত নসিব করেন। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।